আমি একটা ছবি দেখাতে চাই। সে ছবিটা ডাম্প করে রাখা মাটির নিচে রেখে দেওয়া ওষুধ। এই সেবাশ্রয়ের নামে যে পরিমাণ ওষুধ কেলেঙ্কারি হয়েছে, ওষুধ জালিয়াতি হয়েছে, সেবাশ্রয়ে যে ডাক্তাররা ছিল, যে স্বাস্থ্যকর্মীদের আনা হয়েছিল, তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু হওয়া উচিত। এই ওষুধ আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, এগুলো সব সেবাশ্রয়ের ওষুধ। এই ওষুধগুলো এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়ার পরেও রেখে দেওয়া হয়েছিল, এবং কি বিপুল ওষুধ দেখুন। মানে ডাম্পার থেকে ওষুধ ফেলে দেওয়া হয়েছে নালায়, এবং জেসিবি দিয়ে মাটির তলায় সেবাশ্রয়ের ওষুধ সেগুলো ভেসে আসছে। কোটি কোটি ট্যাবলেট, কোটি কোটি সিরাপ সব ফেলে দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে অনেক ভুয়ো জাল ওষুধ ছিল। সরকারে বিজেপি আসার পরে তদন্ত শুরু হচ্ছে, আর তৃণমূল সরকার থেকে চলে যাওয়ার পরে ওরা বুঝতে পেরেছে যে এত ওষুধ পোড়ালে তার থেকে যে কেমিক্যাল, তার যে ধোঁয়া, সেই কেমিক্যাল যে ফর্মেশন হবে সেটা চারপাশে ছড়িয়ে যেতে পারে, অন্য হিতে বিপরীত হতে পারে। পোড়ানোর থেকে মাটির নিচে চাপা দিয়ে দেওয়া ভালো, এবং চাপা দিয়ে দেওয়ার পরেও তারা বাঁচতে পারেনি। কারা এর পেছনে রয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে, সর্বপ্রথম মাথাকে গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে না কেন, আমি এটাতে স্তম্ভিত হয়ে যাচ্ছি। অভিজিৎ দাস, আপনি 16টা মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কি কি সেকশনে, কি কি অভিযোগে এই মামলাগুলো করা হয়েছে? দেখুন, প্রচুর সেকশন আছে, প্রচুর ধরনের মামলা আছে। কারণ অভিষেক তো কিছু বাদ যায়নি, শুধু বালি পাথর গরু নয়, ওখানকার আমফানের ত্রাণ, মৎস্যজীবীদের যে মাছ ধরার জাল, আপনার মাটি, সেবাশ্রয়, আপনার ইন্টার স্টেট ফেক র্যাকেট চক্র, যার ফলে ক্লাস 5-6 পড়া শওকত মোল্লা আজকে এমএ ইন পলিটিক্যাল সায়েন্স, উনি আরেকজন হ্যান্ড, এবং আরও অনেক আছে আর কি। তা বিএনএস এবং আইপিসি ধারা, এছাড়া তো রয়েছে আমাকে ব্যক্তিগত আক্রমণ, সেগুলো তো আইপিসি ধারায় দেওয়া হয়েছে। তো এর শেষ নেই। অভিযোগগুলো কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগগুলো কি? অভিযোগের পুরো ফাইল নিয়ে চলে এসেছি, আপনি যদি দেখেন। বলুন না। সব নিয়ে এসছে এখানটায়। ইতিমধ্যে প্রায় 18টা কমপ্লেন্ট জমা পড়েছে, 13টার মতো এফআইআর হয়ে গেছে, আরও হচ্ছে এবং হবে। এবং ওর মতো এই ফলস, আমাকে যেমন 38টার মতো ফলস কেস করেছিল, এখনও 13টা কেস চলছে, তার অধিকাংশ পাস হয়ে গেছে ফলসে বলে। তো ওর মতো ফলস কেস আমরা দেইনি, আমরা সমস্ত গুছিয়ে তথ্যগুলো দিয়েছি। এবং সেবাশ্রয়ে ও যেভাবে ও পিসিএন পিএনডিটি অ্যাক্টে পড়েছে 1994-এ, যেখানে ভ্রূণেরকে লিঙ্গ নির্ধারণ করা হয়েছে কেন এই সেবাশ্রয় ক্যাম্পগুলোতে, সেটা তো আমরা জানি না। সেইটা তদন্তকারী সংস্থাগুলো জমা দেবে। আমি আপনাকে কিছু এক্সক্লুসিভ ফটোগ্রাফ দেখাতে পারি, আমি জানি না ক্যামেরাটা যদি ক্লোজ করেন তাতে দেখতে পাবেন যে এখানটায় এই পিসিএন পিএনডিটি অ্যাক্টে, এই যে সেবাশ্রয় ক্যাম্পে আপনার এখানটা ক্যাম্পে এই যে চলছে, এটা হচ্ছে বিবর্তন সাহা, ডক্টর বিবর্তন সাহা, যিনি হচ্ছেন তৃণমূলের কাউন্সিলর। তিনি সেবাশ্রয় ক্যাম্পে ইউএসজি মেশিন ইউজ করছেন। আমাদের পিসিএন পিএনডিটি অ্যাক্ট 1994 অনুযায়ী ইউএসজি মেশিন কখনো স্থানান্তরিত করা যায় না, যেহেতু আপনার ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হওয়ার। এখনও তো আমাদের সমাজে কিছু সাইকো আছে যারা কন্যা ভ্রূণ নষ্ট করতে যায়, এই জন্য কোটি কোটি টাকা খরচা করতে পারে রাজি। তো সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে অভিষেক ব্যানার্জি সেখানটা কোটি কোটি টাকা ইনকাম করেছে কিনা আমরা জানি না, কিন্তু ওখানটা ইউএসজি মেশিন নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়াও আপনাকে আরও কিছু ফটো দেখাতে পারি, যেমন ডক্টর নির্মল মাঝি, যিনি ডক্টর সাপ্লাই করেছিলেন। আচ্ছা, এখানে সর্বরী দত্ত, যিনি রিজু দত্তের হচ্ছেন মা, আমাদের রিজু দত্ত যিনি অভিষেক ব্যানার্জির এগেনস্টে এখন বলছেন, সেই সর্বরী দত্ত যিনি এই ক্যাম্পে রেগুলার এসেছিলেন, তার এখানটায় ফটোগ্রাফি ছবি। এবং আপনার ডক্টর, আপনার যে বেলোনা নার্সিংহোম, তার যে
এম এ কাসেম ওনার বেলোনার্সিয়া সাপ্লাইড ইউএসজি মেশিন যিনি দিয়েছিলেন। তাহলে তো এই যে ডাক্তাররা যারা গেছিল সেবাশ্রয় ক্যাম্পে তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু হওয়া হ্যাঁ, উচিত। একদম সম্পূর্ণ। এটা যারা এখনো অর্গানাইজার, স্বাস্থ্য দপ্তর করছে না কেন আমি জানি না। আমি যারা না, তদন্ত অলরেডি শুরু হয়েছে। গা ঢিলামির কোনো ব্যাপার হচ্ছে কিনা এই প্রশ্নটাও করতে হবে এবার। আপনার যেটা হচ্ছে যে সেবাশ্রয় নিজেই যে 12 বছর ধরে অভিষেক ব্যানার্জি কি করেছে, অভিষেকের এই নিঃশব্দ বিপ্লব, তার 323 পৃষ্ঠায় আমাদের যে মেয়েটিকে নিয়ে ও মার্কেটিং করলো, যার হাত কেটে বাদ দিতে হলো, তার ছবি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ক্লোজে নিয়ে এলে। ঠিক। তো এই অবস্থা আর কি। এগুলো এত কিছু করেছে তারপরেও জেলে যাবে না, এটা তো স্তম্ভিত হওয়ার মতন একটা বিষয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক জল ঘোলা করে দিচ্ছেন ব্যাপারটাকে। অভিষেকের বিরুদ্ধে নাকি 200টা মামলা, মিথ্যে মামলা। বাবা গো, এত সরল সিধে একটা ছেলে, কিচ্ছু করে না, ভাজা মাছটি উল্টে খেতে জানে না, তার বিরুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনবো, এবং তারপর নীলাদ্রি শেখর দানার কাছে যাব। শুনি একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানোর। কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন। যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ? আমি এই পুলিশকে চিনি না। আমি মনে করি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।